নমস্কার বন্ধুরা, জলিস ডালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা লোটে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রেসিপিটাই আজকে করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে, আর রুটির সাথেও ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আজকে এই রেসিপিটা কিন্তু আমি করে দেখাবো, আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এখানে দেখো 400 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি, আর এটাকে নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি। আর মশলার মধ্যে দেখো আমি একটা রসুন ছোট, আর খানিকটা আদা, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 3টে। এটাই কিন্তু আমার মশলা। আর এর সাথে আর এখানে কুচিয়ে রেখেছি একটু আলু, এখানে পেঁয়াজ দেবো একটুখানি, কিছুটাই মশলার সাথে দেবো আমি কুচনো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কিন্তু নিয়েছি। আর এখানে আলুটাকে দেখো আলু ভাজার মতো কিন্তু কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু। এটাই কিন্তু আমার হচ্ছে আমি রান্না করবো এখন। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। মাছ তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এখানে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। ঠিক আছে, জিরেটা একটুখানি সাথে নিয়ে এবার আমি কী করবো, এই কুচনো পেঁয়াজটা, তো পেঁয়াজটা সামান্য ব্রাউন কালার যখন হবে তারপর কিন্তু আমি মশলাটা দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু একটুখানি সাঁতলে গেছে, এটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে, আর খুব সুন্দর একটা জিরে আর পেঁয়াজের একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এখন আমি কি করব, এই পর্যায়ে যখন আসবে তখন আমি এই আদা রসুন আর পেঁয়াজের এই পেস্টটা দিয়ে দেবো। কিন্তু এবার আমি দিতে থাকবো মশলাগুলো। এবার আমি দেবো কি, এটায় রাঁধুনি বাটা, কিছুটা রাঁধুনি বাটা দিলাম, একদমই কিন্তু সামান্য। আর দেবো কি এখানে হাফ চামচ হলুদ, কিছুটা ধনের গুঁড়ো, আর কিছুটা জিরের গুঁড়ো। এইবার এই মশলাটা দিয়ে এটাকে সামান্য সাঁতলাবো। এখন আমি কিন্তু এটা তেল ছাড়া পর্যন্ত, তেল না ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষাবো। এখানে আমি সামান্য বাটিটা ধুয়ে সামান্য একটু জলটা দিয়ে দিলাম, যেহেতু মশলাটা ছিল পেস্টগুলো একটু লেগেছিলো, সেটা একটু জলটা দিয়ে দিলাম। এবার আমি কী করবো, দেখো লোটে মাছে কিন্তু নুনটা খুব বুঝে দিতে হবে, যেহেতু এটাতে জল পড়বে না, জল দেওয়া যাবে না। এই যে এতটা, যেহেতু আমার 400 গ্রাম মাছ, আমি কিন্তু এতটা দিলাম, হাফ চামচ দিলাম, ঠিক আছে, আর সামান্য দিয়ে দিলাম, ঠিক আছে। এই হাফ চামচই ধরো, হাফ চামচের মতো কিন্তু আমি লোটে মাছটার এই মশলাটাতে কিন্তু আমি নুনটা দিলাম, যেহেতু আমার মাছে নুন হলুদ কিন্তু মাখা রয়েছে, ঠিক আছে। হচ্ছে কিছুক্ষণ নাড়বো। এবার এক মিনিটের মতো আমি একটুখানি কিন্তু এটা কষাবো। দেখো আমার মশলাটাতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে যখন আসবে আমি তখন কি করবো, এই কুচনো আলুটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। লোটে এটাতে টমেটো দেওয়া যায়, সমস্ত কিছু সবজি দিয়ে কিন্তু লোটে মাছটা করা যায়, আবার শুধুও করা যায়। তো আমি এখানে শুধু আলুটাই দিয়েছি, আর কোনো সবজি দিলাম না। ভাবেই করবো, কিছুটা একটু কষিয়ে নেবো, এই আলুটার সাথে একটু সামান্য সাঁতলে নেবো আমি। এটা একটু দেখে নিই। দেখো আমার মিনিট 1-এর মতো কষানোর পর কিন্তু এই অবস্থায় এরকম হয়েছে। এবার আমি কী করবো, এই অবস্থায় আসবে যখন, তখন আমি কী করবো, এই এটাকে অফ করে দেবো গ্যাসটাকে, ঠিক আছে, পুরো অফ করে দেবো। এটা ঠান্ডা হতে দেবো আমি। দেখো এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি। এবার আমি কী করবো, এই যে দেখছি লোটে মাছটা, এটা কিন্তু ভাজা যাবে না, ঠিক আছে। এইটা এবার কি করব, এই মশলাটার সাথে আমি কিন্তু পুরো এইভাবে মাখবো। পুরো মাখা হয়ে গেল। এইবার আমি কী করব, সামান্য একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি কিন্তু এই মাখাটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে ভালোভাবে কিন্তু আমি পুরো সম্পূর্ণভাবে মেখে নিলাম, ঠিক আছে, পুরো ভালোভাবে মেখে নিয়েছি। আর এই যে হাতে যে মশলাটা লেগে আছে, এই যে জাস্ট একটুখানি এইটা ধুয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি কিন্তু একদমই জল দেবো না মাছটাতে, ঠিক আছে। আবার পুরো মাখা হয়ে গেছে। এবার আমি কী করবো, এটাকে ঢেকে দিয়ে গ্যাসটা অন করব। ঢেকে দিয়ে গ্যাসটাকে অন করলাম। এবার আমি কী করব, এই গ্যাসটাকে আমি কিন্তু এই আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটা মিনিট 1-এর মতো হবে, ঠিক আছে। আর এই লোটে মাছ থেকে কিন্তু একটু জল বেরোবে, ওটাতেই কিন্তু কুক হবে, এক্সট্রা কিন্তু জল দেওয়া যাবে না লোটে মাছে। তাহলে 1 মিনিট পর্যন্ত এটা কুক হবে, তারপরে আমরা দেখব কী অবস্থায় আছে মাছটা। 1 মিনিট হয়ে গেছে, এই দেখো দেখেছো মাছটা থেকে কীরকম জল বেরোচ্ছে, ঝোল উঠে গেছে কিন্তু। আরও কিছুক্ষণ 1 মিনিটের মতো আমি কুক করব, তারপর কিন্তু আমি এটা নামাবো, ঠিক আছে। এখন আমি কি করব, দেখো এই মাছ কিন্তু খুবই নরম, ঠিক আছে। একটু সামান্য আমি এটা দিয়ে উল্টে দেবো, ঠিক আছে, তাহলে আমার ওই পিঠটাও হয়ে যাবে।
এই দেখো, এই অবস্থায় আমি একটু উল্টে পাল্টে দেব। এই যে উল্টে দিলাম। আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আরও মিনিট 1 মতো আমি এটা কুক করব, তারপর কিন্তু আমি এটা নামাবো। আবার খানিকক্ষণ আমি এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে আবার 1 মিনিটের মতো কুক করে তারপর কিন্তু আমি নামাবো। 1 মিনিটের একটু বেশি হয়ে গেছে, এবার আমি দেখে নেব। দেখো আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিন্তু 2টো গোটা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে আমার কিন্তু রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কিন্তু রেসিপিটা নামিয়ে নেবো। আমার লোটে মাছের রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট, আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। দেখো আমার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর এই লোটে মাছের তরকারিটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো।